হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকতেছে কুসকুসের ফ্রাইড ডিশ। সো কুসকুসের ফ্রাইড ডিশ দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে লাইক করুন, সবাই আমার সাথেই থাকুন। আজকে আবার আপনাদেরকে নতুন করে নতুনভাবে কুসকুস রান্না করে দেখাবো। কুসকুসটা আজকেটা একটু বড় বড় দানা ছিল, আর এও কিন্তু অন্য রকমের আজকে কুসকুসটা আগের মতো না। সো এর জন্য করে আমি এটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, আর নিয়ে এটাকে আমি আলাদা করে একটু সেদ্ধ করে নেবো পানি দিয়ে। তো পানি দিয়ে দিচ্ছি এখানে। আর এটার জন্য আমি সবজি নিচ্ছি এখানে, আলু, গাজর, আর হলো কার আমি গ্রিন বুট মানে মটরশুঁটি নিচ্ছি। এখন আমি আপনাদেরকে চুলোয় দেখাবো রান্না করা। সো কুসকুস রান্নার জন্য আমি এখানে একটা কড়াই বসে দিচ্ছি, আর সাথে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটু এখানে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব। সো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে একটু আদা রসুন বাটা আর একটু মরিচের গুঁড়ো দিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো দেবো না, কালারটা একটু আমি ফ্রাইড রাইসের মতো করে নেব। সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে এখন কষে নেব একটু 2 মিনিট। তো গ্রেভিটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে সবজি দিয়ে দেবো। সবজিটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে একটু কুকিং করে নেবো। তো একটু মিশে নিচ্ছি এইভাবে, নিয়ে আমি এটাকে আবার 2 থেকে 3 মিনিট একটু ভাজি করে নেব। এখানে আর পানি দেবো না এক্সট্রা কোনো, এখানে আমি এভাবে করে ভেজে করে নেবো। আর এই ফাঁকে দেখে নেব কুসকুসটা আমি সেদ্ধ বসে দিয়েছিলাম সেটার কী অবস্থা। এখানে আমি কুসকুসটা সেদ্ধ বসে দিয়েছিলাম, এটা একটু অন্যরকম, আমি বুঝতেছি না, প্রথমবারের মতো রান্না করতেছি। সো কীভাবে এটা করবো সেটা বুঝতেছি না, আমি এভাবে একটু সেদ্ধ করে নিই। এখানে সবজিটাও দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা 50% বয়েল হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর এই ফাঁকে কুসকুসটাও দেখালাম যে সেদ্ধ করতেছি। তো এবার নতুন কুসকুসটা সেদ্ধ হতেও একটু টাইম লাগে, 8 থেকে 10 মিনিট লাগতেছে আমার কুসকুস সেদ্ধ হতে। এখন আমি এখানে কুসকুসটা সেদ্ধ করে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। কুসকুসটা অ্যাড করে দিলাম, এখন আমি ভালো করে সবজির সাথে এভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে, কারণ আমি এখানে হলুদ দিইনি, একটু ফ্রাইড রাইস কালার নিচ্ছি, এই জন্য করে এত সুন্দর হয়েছে। আমি এখন এটাকে লো হিটে 2 মিনিট ঢাকনা দিয়ে একটু রেখে দেবো, দেওয়ার পর আপনাদেরকে দেখাবো। সো 2 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু দেখতে আসলাম, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, আর স্বাদ খুবই সুন্দর স্বাদ আসছে, মজার, আর দেখতেও খুবই লাবণ্যময়। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, আর আমার ফেসবুক পেজ দেখার জন্য আমাকে সাপোর্ট করবেন, আমার ফেসবুক পেজে লাইক করবেন আগামীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।